শসাতে প্রচুর পরিমাণে পানি থাকে। এটি ত্বকের পুষ্টি যোগায়, ত্বক হাইড্রেট করে, শসা ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে। এর নির্যাসে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার, টোনার এবং মাস্ক হিসেবেও কিন্তু আমরা সবসময় ব্যবহার করে থাকি। এটা কিন্তু শুষ্ক বা ডিহাইড্রেট ত্বকের জন্য অনেক উপকারী শসা। তো আমরা গরমের সিজনে যেভাবে পানি খেয়ে থাকি, শীতের সিজনে কিন্তু ওইভাবে আমাদের পানি খাওয়া হয় না, যার ফলে কিন্তু আমাদের ত্বকের শুষ্কতা তৈরি হয়। তারপরে আমাদের ত্বক প্রচুর পরিমাণে ডিহাইড্রেট হয়ে যায়, যার ফলে কিন্তু আমরা ত্বকের উজ্জ্বলতা, ত্বকের যে একটা আর্দ্রতা বজায় সব কিছু কিন্তু হারিয়ে ফেলি। তো আমরা কিন্তু এই ক্ষেত্রে শসা দিয়ে যদি ফেস প্যাক তৈরি করে আমাদের স্কিনে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের স্কিনটা ভালো থাকবে। শুধু শসাই না, শসার সাথে যদি আমরা আরও কিছু উপাদান মিক্স করে এই ফেস প্যাক তৈরি করি, তাহলে কিন্তু আমাদের পানির শূন্যতার পাশাপাশি কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা, ত্বকের বলিরেখা কিংবা ত্বকে ব্রণ হয়ে দাগ হয়ে যাওয়া, এই সব কিছু থেকেই কিন্তু আমরা চিরতরে মুক্তি পেতে পারি। তো চিরতরে মুক্তির কথা না হলেও কিছুটা কিন্তু হলেও আমরা উপকৃত হব। কারণ হচ্ছে আমরা প্রাকৃতিকভাবে যে সৌন্দর্যটা আমরা পেয়েছি, সেটা কিন্তু আমরা এই রূপচর্চার মাধ্যমে অতটা ঠিক করতে না পারলেও আমরা কিন্তু কিছুটা ঠিক করতে পারি। কিছুটা কিন্তু আমরা যদি সব কিছু মেনে চলি, তাহলে কিন্তু আমাদের স্কিনটা কিছুটা হলেও ইমপ্রুভ হবে। তো এখানে মূল উপাদানটাই কিন্তু শসা। শসাতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং হিসাবেও আমরা পরিচিত। ত্বকের তেল নিয়ন্ত্রণ করতে পারে। তেল নিয়ন্ত্রণ করলে কিন্তু আমাদের ব্রণের সমস্যা কমে যাবে, আর ময়লাটা কম টানবে ত্বকে, যার ফলে কিন্তু আমার ত্বকে অতটা জীবাণু আক্রমণ করছে না কিংবা ধুলাবালু জমছে না, আমার স্কিনটা কিন্তু ভালো থাকছে। তো দেখা যায় ধুলাবালু জমে গিয়ে কিন্তু ত্বকের যে লোমের গোড়াগুলো, ছিদ্রগুলো থাকে, সেই ছিদ্রগুলো থেকে কিন্তু পানিটা বের হওয়া বন্ধ হয়ে যায়, ছিদ্রটা আটকিয়ে যায়, আর যার ফলে কিন্তু আমাদের ব্রণের সমস্যা তৈরি হয়ে যায়। তো এই ব্রণের চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু আমরা শসার ফেস প্যাক তৈরি করে ব্যবহার করতে পারি। শসা যে এতটা উপকারী যেমন খাবারে, তেমন আমাদের স্কিন কেয়ারেও কিন্তু। অবশ্যই এই শীতে স্কিন কেয়ারে আমরা শসা রাখবো, আর আমাদের ত্বককে ভালো রাখবো, এবং ত্বকের পার্থক্যটা আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবো যে কতটা আমার স্কিনটা ভালো হয়েছে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি আজকে ফেস প্যাকের জন্য কী কী উপাদান ব্যবহার করেছি এবং কিভাবে এটা ব্যবহার করব, সপ্তাহে কতদিন ব্যবহার করব, জেনে নেওয়া যাক। আমি এখানে একদমই জিরো সাইজের একটা শসা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিয়ে এখন আমার হাতের সাহায্যে আমি এই শসার যে রসটা সেটা বের করে নিব। তো আপনারা ছাঁকনি দিয়েও করতে পারেন কিংবা হাত দিয়েও করতে পারেন। সম্পূর্ণ শসাটাই আমি আজকে ফেস প্যাকের জন্য ব্যবহার করব এবং সাথে অ্যাড করে দিব 1 চা চামচের মতো মধু। মধু কিন্তু আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজার করবে। তো মধু প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজার করে, স্কিন ভালো রাখে, সফট রাখে। আর শীতে কিন্তু ন্যাচারালি আমাদের স্কিন অনেক শুষ্ক হয়ে যায়, তো মধু আমরা অবশ্যই ফেস প্যাকে ব্যবহার করব। আমি এরপরে অ্যাড করেছি চন্দনের গুঁড়া। চন্দনের গুঁড়াটা আমি এখানে 6 থেকে 7 চামচের মতো অ্যাড করেছি, কারণ শসার রসটা পরিমাণের চাইতে একটু বেশি হয়ে গিয়েছিল। আপনারা যারা একজনের জন্য তৈরি করবেন, অবশ্যই 1 থেকে 2 চামচের শসার রস ব্যবহার করলেই হয়ে যাবে। তো আপনারা এই ফেস প্যাকটি ভালোভাবে তৈরি করার পর স্কিনে ব্যবহারের আগে অবশ্যই স্কিনটা পরিষ্কার করে নেবেন। এরপরে স্কিনে দিয়ে ফুল বডিতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। 30 মিনিটের মতো রেখে অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ফুল ফেস এবং বডি ধুয়ে নেবেন। অবশ্যই একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Sunrise and sun, birds, but the bass. Heart beat